তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো? কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমাদের উপরে, চিল্লা আলারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, যে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বোঝেন তো? নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেন আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে। কবি বলছিল আর কি, লাগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা। আপনার ঘর তো একা না। আপনার ঘর একা না। এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না। কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান। এই 3টা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই 3 দায়িত্ব যদি পুরা না করলাম, হতে পারে কিয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে।
আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। পরিবেশওয়ালাদের, মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়াফিনা সালিহুন ক্বালা ইযা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেন এই মহল্লায় আমার ঘর একা না, আমি যতই নেককার হই, এটারও ঘোষণা দিছেন তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য 3টা দায়িত্ব ফরজ আমাদের উপরে। নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হইল নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো। এটা আমাদের উপরে ফরজ। বাঁচাও। আজকে এই 3 কথা না বুঝার কারণে আর 3টা না করার কারণে, এই 3টা যদি মুসলমান বসতো আর 3টা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হইতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই। দুনিয়াওয়ালাদের কাছে কানলেও মুসলমানের পানির দাম এখন নাই। কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না। পানি মাথার উপরে ওঠে না। উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু। 38,000 মানুষের রক্ত, 38,000। বুঝবেন কি বুঝবেন না জানি না। ওলামা তো দেখতেও আসি না, 2-1 দেখতেছি, এরা বুঝবে কি জানি না। এতগুলা মানুষের রক্ত, অথচ রক্ত জোড়ে নাই। রক্ত কি জোড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ। বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি কইরা? উমরা করি আর না করি, রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়া বললে তো হবে না, বায়াত করো। তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই। আল্লাহ চুপচাপ, কিচ্ছু বলে না। ওহি পাঠায় দিলি তো পারতেন, ঠিক না? যে উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখে দিলাম। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না।
বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে। কোন দোয়া উপরে উঠতেছে না। ওলামা দোয়া করতেছে, তোলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহরা করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে না, করতেছে না? হ্যাঁ, কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে? কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজনও বেনমাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না? রাগ হবেন? বলবো এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসীরা তাদের পাও ধরতেছে না যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইলা দাও, মসজিদ, আমি মসজিদে বৈশা বইলা দিতেছি, মিডিয়া নোট কইরা নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক ঘোরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায় আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব। ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বুঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব, পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ, পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ, থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোত্থেকা? লা ইয়াসাল কাদামা আব, আল্লাহর রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে, স্টিল নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কিয়ামতের দিন। ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন, এই মহল্লার যারা আছি, মাদবদীর যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাদবদীর তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো।
পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে। বিপদ আসলে কি আমরা বেঁচে যাবো? না, আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল। আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি। 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল। একটা বাড়িও ভালো পাই নাই। কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই। একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দেই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10-এ হবে। তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর দৈসা গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর দৈসা গেছিল। ওই শহরে আমি গেছিলাম। ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরা শহর দৈসা গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই। আপনারা যদি শুরু করেন, তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে। বিপদ আসলে কি করবে? বাঁচায় দিবে। আমি এতটুক আপনাদেরকে বলবো, আমি চিল্লা 3 চিল্লা বলবো না। আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে 3টা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হইতে পারে, কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব, সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা, আমার কথা যদি বুঝা থাকে, আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার মাধবদীকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয়, আর নিজে যেটা বুঝলো এটা মাধবদীর প্রত্যেক মানুষকে বুঝাইলো যে ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল, আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাধবদীকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাব্বরা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন, দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাধবদী, জায়গা হিসাবে। আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা। কি এটা কি কঠিন? এটার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে? কিচ্ছু না। বাড়িও ছাড়তে হবে না, ঘরও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না, বাণিজ্যও ছাড়তে হবে না,
প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসে যদি এই দায়িত্ব নেয় আর হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করে, হক্কানি একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে? কি 8 বছর? পুরান কথা বলতেছেন, ওটা পুরান। আগে 4 বছর ছিল, ইন্টার্নি 1 বছর ছিল, এখন ইন্টার্নি 2 বছর। আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয় জানাজুনা নাই। বর্তমানে এমবিবিএস ডাক্তার হইলে কয় বছর লাগে? না বেড়া, উত্তর ঠিক না। কি নাই কলেজে পড়োই না কেউ? হ্যাঁ, এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে। কত? কি 6 থেকে 7 বছর। 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যায়া ফোন করে জিজ্ঞেস মনে 7 বছর লাগে। 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায়া 1 বছর করছে। কত? ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর? পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর। 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাকে মতো 8 বছর, 10 বছর, 12 বছর, 18 বছর লাগাইতে পারবো না। 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না। মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বইলা দেন, যেন আমিও বাঁচতে পারি, গলালারাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম মিলা, সাহাবা ওলামায়ে কেরাম মিলা, ওলামায়ে কেরামের সত্যায়িত করার দ্বারা 5 কাম ওলামায়ে কেরাম দিছেন। 5 কাম। 5 কাম যদি আপনি করতে পারেন তাইলে আশা করি আপনিও বেঁচে যাবেন, পাড়ালারাও বেঁচে যাবে, এলাকাওয়ালারাও বেঁচে যাবে।